আজ যখন আমি মানুষকে জানাজা করার আগে ছেলেগুলো কিছু নসিহত করে বা কিছু আবদার জানায় মানুষকে যে আমার বাবা এই এলাকায় বসবাস করছে, আমার বাবা এই এলাকায় চলাফেরা করছে, যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়েন, এবং যদি কোনো পাওনি থাকে আমাদেরকে বলবেন, আমরা দিয়া দিব। এই আওয়াজটা বলে না? কথা বলেন, বলে না? আমার মামার ছেলে উনি বলল, বলার পর আমি 5 মিনিট আলোচনা করেছি সেখানে, যে আজ যদি আমরা সন্তান যারা আছি সে মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ যেটা মা বাবাকে দেওয়ার জন্য আদেশ করেছেন সেটা যদি দেওয়া যাইতো, সন্তান দুনিয়াতে জান্নাতের নমুনা দেখতে পারত। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাবার দোয়ায় মাগফিরাতের জন্য 3-4টা করে গরু জব করা হয়। যখন মা বাবা বেঁচে থাকে এক টুকরা আপেল মুখে তুলে দেওয়া তৌফিক হয় না, মা বাবার ভালো করে ট্রিটমেন্ট করা তৌফিক হয় না, চলে যাওয়ার পর আফসোস করা হয়। আমরা ইমানদার, ইমানি পাওয়ার আমার আপনার যত নামাজ বন্দেগি করি, আল্লাহকে এক মানার পর দয়াবান আল্লাহ একই আয়াতের ভিতরে একটা আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের যে জায়গায় তাওহীদকে আল্লাহ বয়ান করলেন, আল্লাহর একত্ববাদীর কথা কোয়ার পর দয়াবান আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর হুকুম মানা কি গো? কথা বলি, আল্লাহর হুকুম মানা। আপনারা কথা কইতে লাগবে ভাই, আমি তো পুরানা হয়েছে, আপনারা জানেন আমার সঙ্গে কথা বলতে হয়। জবাব দেন, আল্লাহর হুকুম মানা ফরজ। আবার বলি, আল্লাহর হুকুম মানা, মা বাবার হুকুম মানা। এই জন্যই প্রশ্নটা করেছি আমি। মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। হ্যাঁ, মা বাবার সে হুকুমগুলো মানা ফরজ যে হুকুমগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী হবে, যে হুকুমে আল্লাহর ইতাআত থাকবে, নবীর ইতাআত থাকবে, সেটা মানা ফরজ। মা বাবার যদি হুকুম মানা ফরজ হইতো, আবু হুরায়রা জীবনে ইসলাম কবুল করতে পারত না। আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারত না। আল্লাহ তাআলা এই আয়াত যেটা আমি তুলে ধরেছি, আজ 100 ফ্যামিলিতে নামাজি পাবেন, ইমাম সাহাব পাবেন, ওলামায়ে কেরাম পাবেন, বিজনেসম্যান পাবেন, নামাজ পড়া হচ্ছে, কিন্তু 100 ফ্যামিলিতে 99% ফ্যামিলির মাধ্যমে মা বাবাগুলো কান্না করতেছে শুধুমাত্র আমার মতো যুবক সন্তানদের জন্য। ধ্যান দেবেন, অল্প সময় আলোচনা করব, অল্প সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের পারা নাম্বার 15 সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বললেন যে তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে। কাদা শব্দের মানা কি? ফয়সালা হওয়া। রব্বুকা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। জোরে বলি কার? যুবকগুলো বলি কার ভাই? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়্যাহ। এখানে আয়াত শেষ করে নাই, একই আয়াতের ভিতরে দয়াবান আল্লাহ তাআলা আগে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে জায়গায় আমাকে স্মরণ করবা, আমার ইবাদত করবা, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, ও দুনিয়ার মানুষ ভালো করে স্মরণ রাখো, এইটা মনে রাখো, শুধু আল্লাহকে একত্ববাদী গ্রহণ করে নিয়া তোমরা যদি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার আল্লাহকে একত্ববাদী বানাটা তোমার এইটা টোটাল ভাবে বেকার হইয়া যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেছে যদি আল্লাহ অন্য আয়াতে নিয়ে আসতো তো একটা বুঝ দেওয়া যাইতো বা কিছু অন্য লাইন বাই করতো। একই আয়াতের ভিতরে তাওহীদের সাথে মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা বয়ান করলেন। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, মা বাবার খেদমত করা ফরজ। আগেই বললাম আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মানা ফরজ নয়। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দাওয়াত পেয়ে নবীর হাতে হাত দিয়া কালেমা তাইয়্যিবা পড়ল, ওই আবু হুরায়রার আম্মা জান সে সময় ইসলাম কবুল করে নাই। নবীর দরবারে যাওয়ার জন্য আবু হুরায়রার আম্মু জান আবু হুরায়রাকে ধমক মারতো, গালি দিত, থাপ্পড়ও মেরে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে আবু হুরায়রা চলে গিয়েছে। যাওয়ার পর বলতেছে ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। কথাগুলো খেয়াল করবেন। আবু হুরায়রা সেই সময় সাহাবী হয়েছে, ঈমান কবুল করেছে। ওনার আম্মা জান সেই সময় ঈমান কবুল করে নাই। আম্মা জান আবু হুরায়রা ঈমান কবুল করার জন্য আবু হুরায়রাকে থাপ্পড় মারলো। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেল। নবীকে গিয়া বলতেছে ও হুজুর, আমি আপনার দরবারে বারবার আসি জন্য, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার বলে ও হুজুর, আমার আম্মা জান আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার যখন বলে ও হুজুর, আমার আম্মা জান আমি আপনার দরবারে আসি জন্য, আমি ঈমান কবুল করেছি জন্য আমার মা আমাকে মেরেছে। নবী চেহারাটা ঘুরে নিয়ে জবাব দিয়া দিল, ও আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে মেরেছে, আমার দরবারে আসার জন্য তোমার মা তোমাকে মেরেছে। তোমার মা ঈমানওয়ালা না হইতে পারে, তোমার মা অন্য ধর্মের হইতে পারে। তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন যে কষ্ট করেছে, ওই মা যদি তোমাকে মেরেছে, ওইখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারি না। আবু হুরায়রা বলতেছে ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই, আমি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করতে এসেছি। যে আম্মা জান কত কষ্ট করে লালিত পালিত করেছে, ওই আম্মা জান কালেমা পড়বে না, ঈমান আনবে না, আর ওনার সন্তান ঈমানওয়ালা হইয়া থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন মা জাহান্নামে চলে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে, এইটা কেমন করে আমি দেখতে থাকতে পারবো? ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে চাই না, আমি এইটা বলতে চাই হুজুর, আপনি নবুয়তওয়ালা হাত দুটো তুলে আমার মায়ের জন্য অল্প দোয়া করে দিন। বলুন, নবীর দোয়া কবুল হবে না নাই? সবাই বলি হবে না নাই?
আমার আপনার নবী হাত উঠাইলেন, হাতটা তুলনা দেখে আবু হুরাইরা কাপড় ভালো করে ধরে নিয়ে বাড়ির দিকে এমন জোরে দৌড়ায়। একটা সাহাবী পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরে বলে, রে আবু হুরাইরা কোথায় দৌড়াও? পাগলের মতো কি হয়েছে, কোথায় দৌড়াও? আবু হুরাইরা বলে, হে ভাই আমাকে ছেড়ে দাও, আমি আবু হুরাইরা বাড়িতে গিয়ে দেখতে চাই। আমি আবু হুরাইরা আগে বাড়িতে যে পাই না আমার নবীর দোয়া গিয়ে আগে বাড়িতে পাই। আল্লাহু আকবার। আবু হুরাইরা দৌড়াইতে বাড়িতে গিয়া দেখে অন্য দিনের মতো মায়ের সুরটা বদলে গিয়েছে। মা ঘরের দরজা বন্ধ করে বাথরুমে ঢোকে গোসল করতেছে। আবু হুরাইরা আওয়াজ দেওয়ার পর আবু হুরাইরাকে বলতেছে, রে বাবা বাহিরে অল্প বসে যা, আমি গোসল করতেছি রে সন্তান, আর দেরি করব না। গোসলটা হইয়া গেলে আমাকে নিয়ে তোমার নবীর দরবারে নিয়ে গিয়ে চলো, আমি কলেমা পড়ে ইসলামে প্রবেশ করব। এর দ্বারা একটা মেসেজ পাওয়া গেল, দুনিয়ার মাধ্যমে যদি কারো মা অন্য ধর্মেও থাকে, এই দুনিয়ার জমিনে মা যদি মুসলিম না হইতে পারে, আপনি যদি মুসলমান হইয়া গিয়েছেন, নবী আবার বলে গিয়েছে কোরআন কারীমের মাধ্যমে অন্য তাফসীরের মাধ্যমে পাওয়া যায় যে এই দুনিয়ার মাধ্যমের সন্তান তোমার মা বেধর্মী হইতে পারে, অন্য ধর্ম হইতে পারে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার সঙ্গে তোমাকে ভালো আচরণ করতে হবে।